নমস্কার বন্ধুরা, আমি পিডি। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওতে কি আছে আপনারা দেখতে থাকুন, আসুন। বন্ধুরা, আমরা প্রায় সবাই ফুল খুবই ভালোবাসি। সেই জন্য আমরা ছাদে বা গ্রামে বলুন নানা রকম ফুল গাছ নিয়ে ফুল বাগান তৈরি করে থাকি। সে শীতেই বলুন আর গ্রীষ্মেই বলুন আর বর্ষায় বলুন। সেই জন্য কিছু ফুল গাছ আমিও করেছি, সেইগুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ছাদ বাগানে আমি এবছর কী কী ফুল গাছ করেছি। দেখতে থাকুন ভিডিওটি। আর যেসব বন্ধুরা নতুন আসছেন এই দ্য গ্রিন ওয়ার্ল্ডে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন ও লাইক করুন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে আগে যেতে সাহায্য করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এগুলো হচ্ছে পিটুনিয়া। আমি প্রত্যেক বছরই ব্লু রঙের পিটুনিয়া করে থাকি। অনেক ভিডিও দিয়েছি, দেখতে পারবেন। দ্য গ্রিন ওয়ার্ল্ডে যারা দেখেন নিয়মিত তারাও দেখেছেন নিশ্চয়ই। এবছরে এই কালারটা পেয়েছি বন্ধুরা, এই কালারটাই করেছি। দেখুন অনেকগুলোই ফুল ফুটেছে। এর নানা রকমের ভিডিও দেওয়া আছে, এর দানা থেকে কিভাবে করা যায়, এর যত্ন কিভাবে করা যায়, কিভাবে বসাতে হয়, নানা রকমের ভিডিও দেওয়া আছে পিটুনিয়ার। যারা নতুন আসছেন অবশ্যই দেখতে পারেন। তারপরে আজকে আরও কিছু কিছু গাছ করেছি। এটা হচ্ছে পেনসি। এতেও দুরকম আমার ফুটেছে এখনও, আর এখনও দুটো ফোটেনি, এরও ভিডিও দেয়া আছে। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার আগেও ভিডিও দিয়েছি বন্ধুরা, কিভাবে মাটি তৈরি করতে হয়, কীরকম রাখতে হয়, সব রকমই দিয়েছি। মোটামুটি 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন। আর এই যে কসমস, এরও একই ব্যাপার, মানে একইভাবে কিভাবে কত রকমের ফুল গাছ করা যায় সেইগুলোই দেখাচ্ছি। মোটামুটি এগুলো 4-5 ঘন্টা সূর্যের আলোতে রাখলেই হবে। জৈব সার মানে শস্য খোল আমি দিই প্রতিদিন। বন্ধুরা, এইটাকে দেখুন, এই কি পতঙ্গটা মনে হচ্ছে মধুকে ঘুমিয়ে পড়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আমি একটু নাড়িয়ে দেখি একটু, এই ওঠেনি, ঘুমাচ্ছে। দেখছেন, বেশ ভালোই লাগছে। মানে আমাদের ছাদে তো অনেক রকম ফুল ফুটেছে, যার জন্য পতঙ্গরাও যেরকম আসে, পাখিরাও আসে এখানে। এই যে দুজন পাখি এসেছে, শালিক পাখি, এদেরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরা, আমি বসে থাকি, অনেক পাখিই আসে। এখানে একটা কসমস ফুটেছে, কত সুন্দর। বন্ধুরা, আমার কসমসের দানা থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সব দেয়া আছে। এটা একটা গরমের ফুল, আমার এখনও পুরো শীতকাল ভোর এখনও ফুটে যাচ্ছে। এটা গার্ডেলিয়া বলে একরকম ফুল, এটাও প্রচুর প্রচুর ফুটছে। এর দানা থেকে চারা হয় খুব সহজে, এরও বেশি যত্ন করতে হয় না। আর এদিকে অনেক গাঁদা ফুল করেছি, এই যে দেখাচ্ছি বন্ধুরা। প্রত্যেকবার এবার বাসন্তী কালারের গাঁদা হয়, কিন্তু এবারে একটু হলুদটাই বেশি হয়েছে। তা এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে, এই যে লাল কসমস। এগুলো খুব সহজে যারা নতুন ছাদ বাগান করছেন খুব সহজেই করতে পারবেন। শুধু জৈব সার দেবেন, মানে শস্য খোল পচিয়ে দেবেন মাসে একবার করে। আর যখন কুড়ি এসে যাবে মোটামুটি 15 দিন ছাড়া দেবেন। প্রতিটি গাছ এরকমভাবেই আমি করেছি বন্ধুরা, আর আপনারাও করতে পারবেন। আর এইগুলো দানা রেখে দিলে পরবর্তীকালেও আবার চারা করতে পারবেন। আর এই যে এখানে দেখুন, এরা মধু খাচ্ছে। এত মানে ফুল ফুটেছে প্রত্যেক বছরই। মানে ফুল থাকলেই মৌমাছি আসে, প্রজাপতি আসে, এরাও আসে, সবাই প্রায় মধু খেতে আসে। আর কিছু কিছু তাদের আমি ভিডিও করে নিই, এই যে করেছি দেখুন, এই যে কি সুন্দর মধু খাচ্ছে দেখুন, দেখতে বেশ ভালোই লাগে। সবাই যখন আসে মনটাও ভালো লাগে ফুল গাছ দেখতে দেখতে। এদেরই একটু দেখি বন্ধুরা। তো এটা হচ্ছে রাজগাঁদা। অনেকেরই বাড়িতে হয়তো করেছেন। এগুলো খুব সুন্দর মাটিতে হয়, যারা মানে গ্রাউন্ডে করেন। টবে তো হয়, মাটিতে করলে গাছগুলো বড় বড় হয়, প্রচুর ফুল ফোটে। আর এটা হচ্ছে ইনকা গাঁদা। সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে দেখুন। অনেক ইনকা গাঁদা আমি বসিয়েছি এবারে, সবকটাই বড় বড় হয়েছে। এই যে দেখুন এইখানে কত বড় বড় হয়েছে। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই করেছেন যে এই গাঁদা। তো দেখাচ্ছি আমি, মানে এবছরে কমের মধ্যে করেছি। এটা চেরি, এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। মানে
এরও ভিডিও দেওয়া আছে, নানা রকমভাবে দেওয়া আছে, এটাও দেখাচ্ছি একটু। যা যা করেছি সব কটাকেই দেখাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। এই যে দেখাচ্ছি যে কসমস গাছগুলো মোটামুটি 2.5 ফুটের মতো লম্বা হয়, আর সূর্যের আলোর মধ্যে রাখলেই হবে। দানা রেখে দেবেন বন্ধুরা, পরের বারে আবার করতে পারবেন। আমিও রেখে দিই, এরকমভাবেও করি, আবার কিনে নিয়ে এসেও করি, যখন যেরকম পাই সেরকম করি। বন্ধুরা দেখুন, খুব সহজভাবেই করতে পারবেন এরকম শীতের বাগান। দেখুন এই যে খুব সুন্দর দেখতে, তার সাদাগুলো এত ভালো লাগে কি বলবো, অপূর্ব লাগে আর কি। এই ফুল মনও ভরে যায়। দেখবেন হয়তো আমরা কাজের জন্য সবসময় মানসিক চাপের মধ্যে থাকি, অনেক সময় একটু এই ফুল গাছের কাছে এসে বসলে মনটা হালকা হয়ে যায়। বন্ধুরা দেখবেন অনেক সময় অত টেনশান হচ্ছে কোনো জিনিস নিয়ে, চলে আসবেন যেখানে ফুল গাছ আছে, ছাদ বাগানে যার যেখানে আছে সেখানে এসে বসবেন, মনটা দেখবেন অনেকটা ফ্রি হয়ে গেছে, কিছু মনেই পড়ছে না, ফুলগুলো দেখলে খুব ভালো লাগবে। আর এটা ডালিয়া ফুল, এইগুলোও করেছি। তো কটা নিয়ে যাব বন্ধুরা, যে পূজার জন্য কটা আমি তুলে নিয়ে চলে যাচ্ছি। অনেক তো ফুল ফুটেছে, 2 দিন পরে শুকিয়ে যাবে, যার জন্য 2-4টে তুলে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে কার কার কী ফুল আছে অবশ্যই জানাবেন, যে কার বাগানে কী ফুল ফুটেছে। তো আমি এগুলো নিয়ে যাচ্ছি বন্ধুরা, আবার অন্য এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর কিছু কিছু সবজি গাছ করেছি, সেগুলো দিয়েছি, আবার দেখাবো যে গাছগুলো কত বড় বড় হয়েছে, ফল হয়েছে এরকম, সেগুলো সবই দেখাবো বন্ধুরা। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আর যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো, নমস্কার।